ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মালিক ঘোষণা করেন যখন পৃথিবীকে আপন কম্পনে জাকিয়ে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের ভিতর যা কিছু আছে সব কিছুকে বের করে দিবে। জমিনের ভিতর যা কিছু আছে সব কিছুকে বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে বলেন, তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জমিনের ভিতরে মানুষ আছে, মানুষকে বের করে দিবে। যত মানুষ ইন্তেকাল করেছে সমস্ত মানুষকে বের করে দিবে, জমিন কাউকে রাখবে না। এবং জমিনের ভিতরে যত খনিজ পদার্থ রয়েছে, জৈব পদার্থ রয়েছে, জমিনের ভিতর যত ধরনের খনি রয়েছে সবগুলোকে বের করে দিবে। দিনটি কেমন হবে মালিক ঘোষণা করেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, জমিনের ভিতরে মানুষ বের করে দিবে, জমিনের ভিতরে যত খনিজ পদার্থ আছে সবগুলোকে বের করে দিবে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আঙ্গিকে বলেন, রাসূল পৃথিবীর মধ্যে ওই সমস্ত লোকেরা বলবে, আহ ওই সম্পদের জন্য যার জন্য আমি হাত কাটা হয়েছিল, ওই সম্পদ যার জন্য আমি চুরি করেছিলাম, মানুষের হক নষ্ট করেছিলাম, আজকে জমিনের ভিতর থেকে বের হচ্ছে। দিনটি কেমন হবে সেদিন? জমিনের ভিতর যা কিছু আছে সবকিছুকে বের করে দিবে। জমিনের ভিতর সোনা দানা রূপা যা কিছু আছে সবগুলোকে জমিন বের করে দিবে। সেদিন মানুষ বলবে, ওয়াকালাল ইনসান, মানুষগুলো ডেকে ডেকে বলবে, মা লাহা, জমিনের কি হলো, জমিনের কি হলো, সবকিছুকে বের করে দিচ্ছে। মানুষ জমিনের দিকে, ওই সমস্ত সম্পদের দিকে ভ্রুক্ষেপ করবে না। সাথে দামি দামি সোনা রূপা খনিজ পদার্থ যেগুলো জমিনের ভিতর আছে সবগুলো জমিন বের করে দিবে, মানুষ সেগুলোর দিকে ভ্রুক্ষেপ করবে না। মালিক বলেন সেই দিনটি কেমন হবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেননা তোমার প্রতিপালক, কেননা তোমাদের প্রতিপালক সেই আদেশই করবেন। সেদিন সেই আদেশই করবেন, সবকিছু জানিয়ে দেবে। আওহালাহা, সেই আদেশই করবেন মালিক। ইয়াউমা ইদি ইয়াসতুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাবে। সবাই সেদিন বিভিন্ন দলে দলভুক্ত হবে। যে নেককার আমলে সলেহার দিকে চলে যাবে, যে বদকার সে বদকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। মালিক বলেন সেদিন এমন বিচার হবে, মালি হাযাল কিতাব সগীরা কবীরা, মালিক বলেন এটা কেমন কিতাব? কোরআনের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে বলেন সেদিন এমন অবস্থা হবে, মানুষ বলতে থাকবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? একটি ছোট গুনাহ ছাড়ে নাই, একটি বড় গুনাহ ছাড়বে না। জীবনে যা কিছু করেছে সবগুলো স্পষ্ট ভেসে উঠবে চোখের সামনে। দিনটি কেমন হবে? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন দিনটি কেমন হবে? আত্মীয় স্বজন, ও উম্মিহি, নিজের জীবনের সবচেয়ে কাছের জিনিস হচ্ছে, কাছের সম্পদ হচ্ছে মা। সেদিন মাও ছেড়ে চলে যাবে, আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না, বন্ধু বান্ধব। দিনটি কেমন হবে বন্ধু? দিনটি এমন হবে সেদিন লিউরাউ আমালাহুম, সেদিন মানুষগুলো দেখতে থাকবে নিজের আমলনামাগুলো সেদিন মানুষ দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন নিজের নেক আমলগুলো দেখবে মানুষ, যারা যাররা পরিমাণ একটু নেক আমল করেছিল।
সেদিন তারা বড় ভাগ্যবান মনে করবে, মানুষের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে বলবে, দেখো আমার আমল নামা, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর ওই সমস্ত মানুষ যারা গুনাহ করেছে, পাপিষ্ঠ, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই সমস্ত শারুনের দল যারা পাপিষ্ঠ অসৎ কর্ম করেছে, ওই সমস্ত লোক নিজেকে বলবে, হাই আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি ধ্বংস হয়ে যেতাম। সেদিন মানুষগুলো ডেকে ডেকে বলবে, কিন্তু যে নেক আমল করেছে, আমলে সালেহা করেছে, তাদের জন্য মালিক ঘোষণা করেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি জান্নাত দিয়ে দেব। এজন্য ভাই, এই নশ্বর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াতে কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এজন্য আমার আপনার ঈমান আর ইখলাস তাকওয়াকে বুলন্দ করা দরকার, ঈমান আর ইখলাসকে খাঁটি করা দরকার, তাকওয়াকে মজবুত করা দরকার, নিজের আত্মাকে আত্মশুদ্ধি করা দরকার, এবং নিজেকে এমন একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা দরকার যে দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, মালিক ঘোষণা করেছেন আমিও একদিন থাকবো না, সামনেও আমার পরবর্তীতেও কেউ থাকবে না, আমার পূর্বপুরুষ কেউ থাকবে না, আমার পূর্বে যারা ছিল আম্বিয়ায়ে কেরাম তারাও ছিল না, সাহাবায়ে কেরাম তারাও ছিল না, তাবে তাবিন তারাও ছিল না, বুজুর্গানে কেরাম তারাও ছিল না। আস্তে আস্তে করে পৃথিবীর সমস্ত মানুষই চলে গেছে, হোক সে ক্ষমতাবান, হোক সে যে কোনো প্ল্যাটফর্মের লোক, সবাই চলে গেছে, আমিও চলে যাব, কেউ থাকবে না। এজন্য আমার ঈমান আর আমলকে, ইখলাসকে আরো খাঁটি করা দরকার, মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করা দরকার। যে সমস্ত কথা বললাম কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, অতঃপর পুরো মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।